All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. দেখতে পাচ্ছেন এটি একটি বোতলের মধ্যে চারা কিন্তু ভেতরে রাখা রয়েছে। এটি হচ্ছে টিস্যু কালচার পদ্ধতি। টিস্যু কালচার পদ্ধতি এমনই একটা বিশেষ পদ্ধতি যা অতি কম সময় দ্রুত অধিক ফলনশীল চারা তৈরি করা সম্ভব হয়। আর এই টিস্যু কালচারের সুবিধা হলো টিস্যু কালচারের চারা তৈরি মানে রোগমুক্ত চারা, উচ্চ ফলনশীল চারা এবং সমমানের চারা। তো এই যে টিস্যু কালচার সারা দেশে জনপ্রিয়তা পেয়েছে। তো এই ধরনের টিস্যু কালচারে বিভিন্ন উপায়ে চারা তৈরি হচ্ছে, যেমন তৈরি হচ্ছে কলার চারা, ঠিক তেমনি তৈরি হচ্ছে অর্নামেন্টাল প্ল্যান্টস। চলুন আমরা এমনই একটি জায়গায় আজকে আছি এবং আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব যে কি পদ্ধতিতে টিস্যু কালচারে বিভিন্ন উপায়ে চারা তৈরি হয়। চলুন দেখতে থাকুন ভিডিওটা, অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখতে। নমস্কার, আমি অরুণাভ, সকলকে স্বাগত এলিগ্যান্ট ফ্লাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডে। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে কিন্তু দাঁড়িয়ে আছি একটি সুন্দর টিস্যু কালচারে যে চারা তৈরি হয় তার ল্যাবে কিন্তু আমি রয়েছি, আর আমার সাথে আছে অরুণাবদা। আপনাকে গ্রিন ওয়ার্ল্ডে অনেক স্বাগত, আপনার চ্যানেলকেও স্বাগত। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সাবস্ক্রাইবারদেরও স্বাগত। অসংখ্য ধন্যবাদ দাদা। এই এখন যে টিস্যু কালচার এই বিষয়ে প্রত্যেকটা ফার্মার কিন্তু অবগত। তো আপনি একটু বলুন যে এই যে টিস্যু কালচার এই পদ্ধতিটা একটু বলুন। নমস্কার, আমি অরুণাভ। এটা হচ্ছে টিস্যু কালচারের একটা বড় ইউনিট সারা ওয়েস্ট বেঙ্গলে। এটা 20 বছর ধরে আমরা এই ইউনিটটাকে রান করছি এখনও। তা আমাদের এইখানে অর্নামেন্টাল প্ল্যান্ট প্রচুর, সারা বিদেশে যেসব অর্নামেন্টাল প্ল্যান্ট, পুনে ব্যাঙ্গালোরে যেসব অর্নামেন্টাল প্ল্যান্ট পাওয়া যেত, এখন আমরাই এখানে প্রোডাকশান করছি। এমনকি পুনে ব্যাঙ্গালোরে আমরা এখান থেকে মাল পাঠাচ্ছি, ঠিক আছে। আর টিস্যু কালচার মাধ্যমে যদি আপনি এই প্রসেস করেন তাহলে কিন্তু আমাদের কি হয় যে অ্যাট এ টাইম আমাদের যেরকম প্রোডাকশানটা দরকার সেই প্রোডাকশানটা আমরা ব্যাক ক্যালকুলেশন 1 বছর আগে প্ল্যানিং করে সেই প্রোডাকশানটা 1 বছর পর কিন্তু আমরা কন্টিনিউ করতে পারি লার্জ স্কেলে কত আমাদের প্রোডাকশান দরকার। আর সবথেকে বড় কথা হচ্ছে এর গুণগত মান, এর যে মা গাছের যে গুণগত মানটা আছে সেই অ্যাজ ইট ইজ টু টাইপ বলে, সেই অ্যাজ ইট ইজ সেই গুণগত মানটাও কিন্তু এই বাচ্চার মধ্যে থাকবে। তাতে তার যেরকম কালার আসবে, সেরকম ফলন আসবে, সেরকম রোগ মুক্ত থাকবে, হ্যাঁ, কোনো ডিজিজ থাকবে না, এই ডিজিজ ফ্রি থাকবে। চলুন আমরা এমনই একটি কিছু চারা আমরা দেখবো অরুণাবদার কাছ থেকে। তো আচ্ছা, এই যে চারাগুলো আছে এই চারাগুলো আপনাকে আমি দেখাই। এই পোট্রে হিসাবে দেখুন একটা একটা করে বাফারে সব রাখা রয়েছে এই চারা। হ্যাঁ, এই চারাগুলোর 1 মাস মতন বয়স আছে চারাগুলোর, ঠিক আছে। এই চারাগুলো যখন হার্ডেন হয়ে গেছে, এটা হচ্ছে হার্ডেন রুম, ঠিক আছে। এই চারাগুলো হার্ডেন হয়ে যাওয়ার পর আমাদের এই বাফারের মধ্যে দেখুন এইভাবে রুট কিন্তু জার্মিনেশন করে গেছে, ঠিক আছে। রুটটা কিন্তু শেকড় বেরিয়ে গেছে। এই শেকড় বেরিয়ে গেছে মানে গাছটা কিন্তু আমাদের পুরো হার্ডেন হয়ে গেছে। আর এইভাবেই আমাদের ট্রে হিসাবে সেল হয়, ঠিক আছে। টোটাল ব্যাঙ্গালোর, পুনে, তারপর আপনার কেরল যেখানেই যাচ্ছে আমাদের কিন্তু টোটাল ওয়েস্ট বেঙ্গল ইউনিটে এইভাবে আমাদের এটা সেলটা হচ্ছে। আচ্ছা, এই যে টিস্যু কালচার, এই টিস্যু কালচারে কি কি ধরনের চারা এখানে তৈরি হচ্ছে সেটাও একটু যদি দর্শক এইখানে দেখুন টোটাল অ্যাগ্লোরিমার প্রচুর থাইল্যান্ডের ভ্যারাইটি নিয়ে আমাদের এখানে কাজ শুরু হচ্ছে। প্লাস তার সঙ্গে আমাদের আছে অ্যালোকেশিয়া, তারপরে আপনার ফিলোডেন্ডনের প্রচুর ভ্যারাইটি, হ্যাঁ, তারপরে হচ্ছে G9 ব্যানানা, হ্যাঁ, এই টোটাল কাজটাই আমাদের এই নিয়ে হচ্ছে। আচ্ছা,
এই যে টিস্যু কালচার বিভিন্ন ভাবে মানুষ জেনেছেন এবং এই টিস্যু কালচারের ওপর বিভিন্ন ফার্মার যারা আছেন তারা তো বর্তমানে অত্যন্ত আগ্রহী। তো এই টিস্যু কালচারের মূল সুবিধাটা যদি দর্শক বন্ধুদের যদি আরো একবার একটু অবগত করেন। হ্যাঁ, টিস্যু কালচারের মূল সুবিধা অনেকগুলো সুবিধা আছে, যেরকম আপনার প্ল্যান্টের কোয়ালিটি, সেরকম প্ল্যান্টের আপনি কন্টিনিউটি, একসঙ্গে যে প্রচুর বাল্কে আপনার দরকার তখন বাল্কে আপনি পাচ্ছেন প্রোডাকশান, আপনার কোয়ালিটি ভালো থাকছে, এর গুণগত মান, এর ভাইরাস ফ্রি, ডিজিজ ফ্রি, হ্যাঁ, তারপর আপনার ফাস্ট গ্রোয়িং, সবথেকে বড় কথা ফাস্ট গ্রোয়িং, হ্যাঁ, আর আপনার এর যে জেনেটিক ব্যাপারগুলো আছে, এর যে ফার্টিলাইজার আছে, এগুলো সম্পূর্ণ পুরো সিস্টেমেটিক, মানে এমনকি এই রুমটা পর্যন্ত সিস্টেমেটিক, যে এই ক্লাইমেটটা দরকার, যে এই টেম্পারেচার, এই হিউমিডিটি সব কিছু মেনটেন করে এই করা হয়েছে। এই এতগুলো স্টেজ যখন কভার হচ্ছে তখনই টিস্যু কালচারের আইডিয়াল ফর্মটা। মানে আপনি বলতে চাইছেন যে ল্যাবরেটরির নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে একদম যে গুণগত যে মান বজায় রেখে এবং সমমান বজায় রেখে যে চারা প্রস্তুত হয়, সেটার জন্যই তো টিস্যু কালচার অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে এবং কম সময় অধিক চারা তৈরি করা সম্ভব, যা বাণিজ্যিকভাবে অত্যন্ত দ্রুত ফলনশীল। মানে কম সময় বিভিন্ন রকম রোগমুক্ত চারা মানুষের হাতে তুলে দেওয়া যাবে। আচ্ছা, এই যে টিস্যু কালচারে বিভিন্ন চারা তৈরি হচ্ছে, কলা থেকে শুরু করে G9 কলা যেমন রয়েছে তেমন রয়েছে, এদিকে বিভিন্ন অর্নামেন্টাল প্ল্যান্টস। এই ধরনের প্ল্যান্টস গুলো মূলত আপনার এইখান থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়। তো মূলত এই ধরনের যারা চারা সংগ্রহ করে, কারা আপনাদের কাস্টমার? আমাদের কাস্টমার যেরকম আছে আপনার এই বড় বড় নার্সারিম্যানরা আছে, ওয়েস্ট বেঙ্গলে প্রচুর নার্সারিম্যান আছে, লোকাল কাস্টমার আছে, তারপর আপনার এই চারা আবার বিদেশেও কিছু যায়। সেরকমভাবে আমাদের পুরো সেগমেন্টটা পুরো অল ওভার ইন্ডিয়াতে, প্যান ইন্ডিয়াতেই আমাদের এই কাস্টমার আছে। মানে আপনি বলতে চাইছেন এই ধরনের চারা ভারতবর্ষ ছাড়াও কিন্তু বিদেশেও আপনার এখান থেকে চারা চলে যাচ্ছে। তো আরো কিছু আমরা দেখব, তো চলুন আমাদের সঙ্গে যদি একটু আপনারা শেয়ার করেন যে এই যে টিস্যু কালচার বিভিন্ন চারা তৈরি হয়েছে তার আরো কিছু প্রসেস আমরা দেখব। দেখুন, এইখানে আমার পুরো ইনডোর প্ল্যান্টের যে মাদার কালচারটা হয়, সেই মাদার প্ল্যান্টটা কিন্তু এইখানে আছে আমাদের। ঠিক আছে, এই মাদার প্ল্যান্টটা আমরা এই রকমভাবে আস্তে আস্তে প্রচুর ভ্যারাইটি আছে, হ্যাঁ, গ্রিন আর্মি, হ্যাঁ, এরকমভাবে আমাদের পোর্ট্রে করে এইভাবে, মানে এগুলো সব টিস্যু কালচারের মধ্যে এইভাবে তৈরি হচ্ছে। হ্যাঁ, মানে এগুলো তৈরি হয়ে আছে। এবার এই পটও আমরা দেখাচ্ছি যে ছোট ছোট পট আছে, এইভাবে যেরকম আমাদের সেল হয় বড় পটেও, আবার আমাদের ছোট পটেও আমাদের টোটালটাই এইখানে পাইকারি হিসাবে সেল হয়। আচ্ছা, মানে এগুলো সবই কিন্তু টিস্যু কালচারের মাধ্যমে তৈরি হয়, আমাদের রেডি হয়ে প্রসেস হয়ে আছে। এগুলো কিন্তু এবার সরাসরি চলে যাবে না, এগুলো হচ্ছে মাদার কালচার, এগুলো থেকেই আমরা বাচ্চা তৈরি করি। আচ্ছা, ঠিক আছে, টিস্যু কালচারের ভেতরে এগুলো থেকে বাচ্চা তৈরি হয়। এবার কেউ যদি চায়, আমাদের এখানে দেখুন পটে আছে, এই ছোট নেট পট আমাদের পটে রেডি হচ্ছে, একটু তুলে দেখাবেন যদি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। রেডি হচ্ছে, এইটা যখন ম্যাচিউর করবে এই হিসাবেও আপনার সেলটা হয়। মানে আপনারা কিন্তু এই টিস্যু কালচারের এই ধরনের কোয়ালিটির চারা এখান থেকেও কিন্তু পাবেন পাইকারি হারে। মূলত কিন্তু এই যে টিস্যু কালচারে যে ইউনিট, যে ল্যাবরেটরিতে রয়েছে, এখান থেকে মূলত কিন্তু আপনারা বিভিন্ন টিস্যু কালচারের চারা পাইকারি হারে অল ওভার ইন্ডিয়ায় নিতে পারেন। সেটা নেট পট, ওই পোর্ট্রে হিসেবেও পাবেন, আবার এই ট্রে হিসেবেও পাবেন। একটুখানি আমাদের দেখাবেন। এই পোর্ট্রেতেও আমাদের যেরকম চারা পুরো সেল হবে, এরকম ভাবে এই পোর্ট্রে হিসাবে আমাদের পাইকারি সেল হয়, পুরো 100 পিস করে চারা আছে। এই পোর্ট্রে হিসাবে আমাদের চারা তৈরি হচ্ছে। কিভাবে রুটটা ডেভেলপ করেছে দেখুন, যখনই রুট ডেভেলপ করবে এইভাবে পুরো পোর্ট্রে হিসাবে আমাদের পাইকারি পুরো সেল হয়। ঠিক আছে, আর যারা আপনাদের মোটামুটি অল্প বিস্তার নেবে, তখন এটাতেও যেরকম সেল হচ্ছে, এই 2 ইঞ্চি পটেও সেল হচ্ছে, আবার আপনার এই হিসাবেও পাইকারি সেল হচ্ছে। আচ্ছা, এই অবস্থা থেকেও কিন্তু নিতে পারে। হ্যাঁ, এই অবস্থা থেকে ম্যাক্সিমাম যারা খুচরো নেয় তারা এই অবস্থা থেকে নেবে, আর এইখানে নিলে আমাদের ট্রে হিসাবে নিতে হবে। আবার এখানেও কিন্তু যে বেডস রয়েছে, সেই বেডসেও কিন্তু যে প্রসেসে রাখা রয়েছে
সেটাও কিন্তু চাইলে কেউ নিতে পারে। নিতে পারে একদম সব রকম, মানে কাস্টমারদের জন্য সব রকম আছে, মানে যেরকম পটেও আছে সেরকম পোর্ট্রেতেও আছে। এবার আপনাকে যখন বাল্কে নিতে হবে তখন বাল্কে মিনিমাম 500 আমাদের এই নেট পটে যদি নেন, মিনিমাম পাইকারি রেট আমাদের 500 এর পর থেকে আসবে, মানে কোয়ান্টিটি 500 নিলে তবে আমাদের আপনাদের এই সাথে আসবে, নেট পটে নেওয়া যেতে পারে। আর এই পাইকারি। ধরনের বড় চারা যদি কেউ একটু নিতে চাইলে সেইখানে তখন রেটটা আলাদা আসবে। আর যখনই আমাদের নেবে 400-500 তখন আমাদের কিন্তু এই বড় চারা তখন পাইকারি রেটটা সে পাবে। একদম দেখুন আমাদের যেরকম ল্যাবের পার্টটা আছে যেখানে বাচ্চা তৈরি হচ্ছে বোতলের মধ্যে আপনি দেখেছেন, তারপরের পার্টটা হচ্ছে এখানে, এটা হচ্ছে নেট হাউস। এই পার্টে আমাদের হচ্ছে তাই সেই বাচ্চাটা আমাদের রাখা হয়, হ্যাঁ, যেখানে আমাদের হিউমিডিটি মেনটেন, লাইট মেনটেন সব কিছু মেনটেন করা হয়। এটা একটা এগুলোকে টানেল বলে, এর ভেতরে হিউমিডিটি মেনটেন সব মেনটেন করা হচ্ছে, ঠিক আছে। এটা পুরো 75% গ্রিন, এটা পুরো 75% ব্ল্যাক শেড নেট আছে। এখানে টেম্পারেচার, লাইট লেভেলটা মেনটেন করা হয়। এইখানে এই হচ্ছে পুরো টানেল, ঠিক আছে। এটা পুরো প্লাস্টিক দিয়ে কভার করা আছে, এর ভেতরে হিউমিডিটি, টেম্পারেচার পুরোটাই মেনটেন করা হচ্ছে। এই কভারে যখন আমরা ল্যাবের পার্টের পর, কারণ ল্যাবে সব এসি 25 ডিগ্রি টেম্পারেচারে ছিল, লাইট লেভেল ছিল, সেই ল্যাব থেকে যখন বেরোনোর পর গাছগুলো তখন চারা অবস্থায় থাকছে। তা সেই চারা আমরা যদি বাইরে রাখি তখন সারভাইভ করা মুশকিল হয়ে যায়। তখন একে কি হয়, ওই ল্যাবের মতন আর্টিফিশিয়ালভাবে এই টানেল তৈরি করা হচ্ছে। এই টানেলের ভেতরে হিউমিডিটি সব যখন মেনটেন করা হচ্ছে, এর ভিতরে পোর্ট্রে করে আবার গাছগুলোকে বসিয়ে, ওয়াশ করে বসিয়ে ফাঙ্গিসাইড দিয়ে ভেতরে রাখা হচ্ছে। এটা মিনিমাম 1 মাস মতন থাকছে। এইখানে যখন হার্ডেন হচ্ছে তখন এইখানে কিন্তু ছোট ছোট রুট বেরোচ্ছে। এই রুটটা যেই বেরোচ্ছে তারপর আমরা যে আবার এটাকে বাইরে যে হার্ডেন করার জন্য রাখছি। মানে এই অবস্থাটা একটু আমাদের যদি দর্শক বন্ধুদের দেখান। হ্যাঁ, এই অবস্থাটা আমি আপনাকে দেখাচ্ছি। এটা আসুন, দেখুন বোতল থেকে ছাড়ানোর পর তখন আমরা এই পোর্ট্রের মধ্যে, হ্যাঁ, এটা কোকোপিটে আছে, পোর্ট্রের মধ্যে এই চারাগুলোকে আমরা বসাচ্ছি। একে পুরো জল, নির্দিষ্ট পরিমাণে জল, খাবার, এর হিউমিডিটি, লাইট লেভেল সব কিছু কন্ট্রোল করে আমরা যখন করছি, আস্তে আস্তে দেখুন পোর্ট্রেতে সব গাছই সারভাইভ করে গেছে। এমনকি এর ভেতরে ছোট ছোট রুটও বেরিয়ে গেছে। যখনই রুট বেরিয়ে গেছে তখন আমরা আস্তে 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 1 মাস থাকার পরে একে আমরা বাইরের জন্য, আবার বাইরে হার্ডেন করার জন্য বাইরের স্টেপে নিয়ে যাচ্ছি। এইভাবে চারাটাকে স্টেবল করতে হচ্ছে, স্টেপ বাই স্টেপে। যখনই আমি স্টেবল করছি তখনই সেই একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যখন যাচ্ছে তখন চারার সাইজটাও একটু বড় হচ্ছে। এবার যত স্টেপে আমরা যাব তত আস্তে আস্তে চারার সাইজ বড় হবে। এই করেই পটে ম্যাচুরেট হয়ে যাচ্ছে, আর সেই অবস্থায় সেল হচ্ছে। মানে সেটা নেট পট হিসাবেও সেল হচ্ছে, প্লাস আবার পটেও সেল হচ্ছে, দু রকমই সেল হচ্ছে। আমরা যেরকম আপনাকে দেখালাম অর্নামেন্টালের হিউজ একটা প্রোডাকশন ইউনিট, এবার টানেলের মধ্যে যে অর্নামেন্টাল হচ্ছে সেরকম কিন্তু আমাদের ব্যানানাও আছে। সেই ব্যানানারও কিন্তু আমাদের ছোট স্টেজ, যেটা ল্যাবের মাধ্যমে তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পরে যখন আমরা গাছ ছাড়িয়ে যখন টানেলে ঢুকছে, সেই টানেলের মধ্যেও কিন্তু সেম প্রসেসে কিন্তু এই ব্যানানাও আমাদের তৈরি হচ্ছে। হ্যাঁ, সেই ব্যানানা তৈরি হওয়ার পরে ব্যানানাটা যখন নেটপট, এটাকে বলে নেটপট স্টেজ, এই নেটপটেও দেখুন প্রচুর ব্যানানা আমাদের আস্তে 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 রেডি হচ্ছে এইভাবে টানেলের মাধ্যমে। এটাই আবার বাইরে যে যখন স্টেবল হবে তারপরে কিন্তু আমাদের সেলের এই ছোট নেটপট হিসাবেও সেল হবে। মানে এই অবস্থায় যদি কেউ নিতে চায়, এই অবস্থায় নিলে তারা বাঁচাতে পারবে না। আমাদের যেই রকম টেম্পারমেন্ট আছে, এটাই যখন আমরা আবার বাইরে রাখবো তখন এই নেটপটেই থাকবে, এরকম ট্রের মধ্যেই থাকবে, এরকম নেটপটেই থাকবে, এরকম 100 করে আছে, এরকম ট্রেতেই থাকবে। কিন্তু এটা যখন পুরোপুরি হার্ডেন হবে তখনই আমরা সেল করব। আচ্ছা, মানে আপনারা এটাকে উপযুক্ত ভাবে তৈরি করে, হ্যাঁ, ফার্মারদের হাতে তুলে দিতে চাই, এবং ফার্মারদের হাতে যখন পৌঁছবে তখন কিন্তু এই চারা একটিও মরবে না, এবং প্রত্যেকটি কিন্তু সার্ভাইভ করার জন্য উপযুক্ত ভাবে মাটিতে রোপণ করা যাবে, এবং সেখান থেকে অত্যন্ত দ্রুত ফলনশীল এবং বাণিজ্যিকভাবে অধিক ফলনশীল, যা আজকের দিনে অত্যন্ত জনপ্রিয় টিস্যু কালচার পদ্ধতি, এবং রোগমুক্ত চারা সর্বোপরি কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে। এবার চলে এসেছি আরও একটা স্টেপে,
যেখানে কিন্তু ফাইনাল, এবং এই যে ফাইনাল যে স্টেজ, এখান থেকে কিন্তু চলে যায় চারা বিভিন্ন ফার্মারদের হাতে। অরুণাবদার কাছে একটু এই বিষয় জানবো। হ্যাঁ, আপনাদের যেরকম টানেলের ভেতরে আমি দেখলাম নেট হাউসটা আছে, ব্ল্যাক নেট হাউস, সেখানে যেমন বাচ্চা ল্যাবের পর বাচ্চা তৈরি হচ্ছে, মানে রাখা হচ্ছে হার্ডেনের জন্য। সেই হার্ডেন যখন 1 মাস হয়ে যাচ্ছে, তারপরে আবার এইখানে আসছে, এটা হচ্ছে পলি হাউস। দেখুন এখানে গ্রিন হাউস আর উপরে পলি আছে, আর আগেরটা পলি ছিল না, এটাতে পলি হাউস। আচ্ছা, এইখানে আবার বাচ্চাটা দেখুন এই 1 মাস পর আবার এইখানে 15-20 দিন রেখে বাচ্চাটা কি হবে, আপনার ওই ট্রেটা দেখালাম, আর এই ট্রে দেখুন আপনি কি হবে, ট্রেটা গাছ কিভাবে রেডি হয়েছে। হ্যাঁ, মানে সাইজ অফ দা প্ল্যান্ট কিন্তু অনেক বড়। হয়তো বললাম যে প্ল্যান্টও বড় হয়ে যাবে, আর আপনার আস্তে আস্তে গাছটাও হেলদি হয়ে যাবে। এই দেখুন কিভাবে রুটটা, এই হচ্ছে দেখুন, এই হচ্ছে থার্ড স্টেপ, মানে যেখান থেকে কিন্তু এই অবস্থায় চারা চলে যায় একদম ফার্মারদের হাতে। কিভাবে রুট গ্রো করেছে দেখুন। এটা তো পুরোটাই মিডিয়া হচ্ছে আপনার কোকোপিট, পুরোটাই কোকোপিট মিডিয়া, স্টেরিলাইজ, হ্যাঁ, এবং রোগমুক্ত পুরো চারা। এই অবস্থায় চাষিদের হাতে চলে যাচ্ছে, ফ্লাইটে অথবা ট্রেনে চলে যাচ্ছে। আবার এইটা আমরা কি করছি, এটা যখন ম্যাচিউর হয়ে যাচ্ছে তখন আমরা আবার ওই পলি প্যাকেটে বসাচ্ছি। এই প্যাকেটের মধ্যে আমরা আবার তখন চারা তৈরি করছি। ওই চারাটাই আমাদের বসিয়ে আবার এই প্যাকেটের মধ্যে, পিপি প্যাকেটের মধ্যে আবার চারা তৈরি। এই যে চারা আপনারা দেখলেন যে রুট ডেভেলপ করেছে, এই রুট ডেভেলপ করার পর কিন্তু একে ট্রান্সফার করা হয়েছে পিপি প্যাকেটে। এবং এই পিপি প্যাকেটের চারা কোন ফার্মার যদি আজকের দিনে নিয়ে গিয়ে বসিয়ে দেয়, মাঠে বসায়, তিনি কিন্তু নিশ্চিন্ত থাকবেন যে চারা কিন্তু মরবে না, এবং অধিক ফলনশীল, অত্যন্ত কম সময়ের মধ্যে নিরোগ মুক্ত চারা। আবার কেউ যদি ছোট চারা নিতে চায়, সে যদি পিপি প্যাকেটে, যারা আমাদের প্রচুর নার্সারি ম্যান আছে যারা পিপি প্যাকেটের জন্য ছোট চারা নিয়ে তারা প্যাকেটে করে আবার তারা বিক্রি করছে, সেটাও করতে পারবে। 2 রকম আইটেম করা আছে আমাদের ছোট প্যাকেটের জন্য। একদম, যার যেরকম সুবিধা হবে সে সেটাই নিতে পারবে। বড় চারা হলে বড় চারা, পিপি প্যাকেটের চারা করা রয়েছে। ফিল্ডে বসানোর জন্য কিন্তু আমাদের এই বড় চারাই লাগবে রেডি। যারা কিন্তু এই চারাটাই, যারা আগামী দিনে টিস্যু কালচারের G9 কলা থেকে শুরু করে বিভিন্ন অর্নামেন্টাল প্ল্যান্টস সংগ্রহ করতে চান, তো তাদের বলবো এই যে টিস্যু কালচারের যে ফার্ম, আপনারা কিন্তু এই ফার্ম থেকে এই কোয়ালিটির, এই হাইটের চারা কিন্তু অবশ্যই সংগ্রহ করবেন, যেটাতে কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকবেন একটি চারাও মরবে না, এবং বিভিন্ন সাইজের কিন্তু আপনার এখানে এই টিস্যু কালচারের মাধ্যমে যে চারা রেডি হয়েছে তা আপনারা পেতে পারেন। অল ওভার ইন্ডিয়াতেই কিন্তু এই ধরনের চারা পাঠানো সম্ভব, এমনকি এখান থেকে চারা বিদেশেও যায়। অনেক ভালো লাগলো। তো এই যে টিস্যু কালচারের কথা আপনি বললেন, এবং দর্শক বন্ধুদের আমরা চেষ্টা করলাম এই বিষয়ে অবগত করার জন্য। এবার আপনি আমাদেরকে বলুন যে এই আপনার টিস্যু কালচারের মাধ্যমে যে চারা তৈরি করছেন, কিভাবে আসবে বন্ধুরা আপনার এই প্রতিষ্ঠানে? আচ্ছা, এই প্রতিষ্ঠানে যে আসবে, যে কেউ যদি শিয়ালদা থেকে আসে, হ্যাঁ, তাহলে সে বনগাঁ লাইনের ট্রেন ধরবে, বনগাঁ লাইনের ট্রেন ধরে নিউ ব্যারাকপুর নামবে, নিউ ব্যারাকপুর ধরে নেমে তারপর অটো ধরবে, অটো ধরে বিটি কলেজে আসবে, এসে আমাকে ফোন করবে। আর কেউ যদি ভাবুন বাসে আসে, তাহলেও সে কলকাতার থেকে হোক আর এদিকে বনগাঁ থেকে হোক, যেদিক থেকেই আসবে, সে কিন্তু বিটি কলেজ স্টপে এসে সে আমাকে ফোন করবে। হ্যাঁ, ট্রেনে আসলে নিউ ব্যারাকপুর, আর বাস স্ট্যান্ডে যদি আসে তাহলে হচ্ছে বিটি কলেজ, এসে আমাকে ফোন করবে। আর আমার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি, সবাই কন্ট্যাক্টে যোগাযোগ করবেন। যদি আমি ফোন না ধরতে পারি তাহলে আমি আবার ফোন ব্যাক করব, কল ব্যাক করব সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে। হ্যাঁ, 9831278760। আবার বলছি 9831278760। এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করবেন। আমি সঙ্গে সঙ্গে আপনাদের যদি ফোন না ধরতে পারি, আমি পরে আবার কল ব্যাক করে আপনাকে গাইড করব। আমাদের এখানে যেরকম G9 ব্যানানা, রেড ব্যানানা, প্লাস তার সঙ্গে টোটাল থাইল্যান্ডের অর্নামেন্টাল প্ল্যান্ট আমাদের এখানে পুরো টিস্যু কালচারের মাধ্যমে প্রোডাকশান হয়। এটা নিয়ারেস্ট দমদম এয়ারপোর্টের কাছে, দমদম এয়ারপোর্টের কাছে এই সংস্থাটি। একদম। অরুণাবদা, আরেকটু এই বিষয়ে আপনার কাছে জানবো। এখানে বন্ধুরা যদি কেউ আসতে চায়, অনেকেই আগ্রহী হবেন এই প্রতিবেদন যাওয়ার পরে, তো কিভাবে আপনি আসবেন সেটা তো বললেন, কোন সময়টায় আসবেন? এটা ওই আপনি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি, সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি
আসবেন। তারপরেও যদি কিছু আপনাদের হয় তাহলে আমার সঙ্গে ফোনে আপনারা যোগাযোগ করে নেবেন। যদি কারোর প্রবলেম হয়, কিছু হয়, তাহলে আমি আপনাদের গাইড করে দেব। একদম। তো যারা আসতে চাইছেন এই ধরনের প্রতিষ্ঠানে একবার আপনারা ঘুরে যান, তাহলে আপনাদেরও কিন্তু অনেক কিছু জানতে পারবেন এবং অনেক তথ্য আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে পেলেন। আশা করি আপনাদের ভালো লাগলো। তো এই ধরনের প্রতিষ্ঠানে আপনারা অবশ্যই একবার অন্তত আমার অনুরোধ আসবেন, কারণ বিভিন্ন ভাবে যে চারা তৈরি হচ্ছে টিস্যু কালচারের মাধ্যমে, তা আপনারা এখানে এসে কিন্তু দেখে ঘুরে নিতে পারবেন। তো অরুণাবদাকে অসংখ্য ধন্যবাদ গ্রিন ওয়ার্ল্ডে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ভিডিওটা স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। এবং বলবো যে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। ধন্যবাদ জানাই। ধন্যবাদ অরুণাবদাকে। হ্যাঁ, আর আপনার গ্রিন ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের আমার তরফ থেকে নমস্কার। ঠিক আছে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন যদি আপনাদের কিছু উপকারে লাগে, আমি যদি সাহায্য আপনাদের করতে পারি। একদম। তো ধন্যবাদ জানাই গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে অরুণাবদাকেও, এবং ধন্যবাদ জানাবো আপনাদেরকেও যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন। নমস্কার।